বরিশাল ঢাকা মহাসড়ক অবরোধ, ৬ জেলায় যানবাহন চলাচল বন্ধ। বঞ্চনার আরও এক বছর পার করল দক্ষিণাঞ্চল। পটুয়াখালীতে মাদকসেবী বখাটের সন্ধানকে পুলিশে দিলেন বাবা। বরিশালের সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, ধর্ষককে পুলিশে দিল জনতা। ভোলায় কোস্টগার্ডের অভিযানে ৭২ লাখ টাকার জাল মাছসহ বোট জব্দ। পটুয়াখালীতে কাজ না করে উন্নয়ন খাতের প্রায় ২ কোটি টাকা উত্তোলন। আগলঝাড়ে ড্রেজারের বালু তাণ্ডব, বাড়িঘর জমি হুমকিতে। পটুয়াখালী জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির বাদুর মাছ। আসসালামু আলাইকুম। বরিশাল নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। স্বাস্থ্য খাতের সিন্ডিকেট ভেঙে দেওয়া এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা সেবা আধুনিকায়ন সহ ৩ দফা দাবিতে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। শনিবার বেলা 11:30টায় বরিশাল নগরীর নতুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় এই অবরোধ শুরু হয়। অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে অবহেলা, বঞ্চনার আরেক বছর পার করল বরিশাল সহ দক্ষিণাঞ্চলের ৬ জেলার মানুষ। জুলাই বিপ্লবের পর ন্যূনতম চাওয়া পূরণের আশায় বুক বাঁধলেও এবারও জুটল না কিছুই। পূরণ হল না ফরিদপুর কুয়াকাটা সড়ক ৬ লেনে উন্নত করার দাবি। উন্নত চিকিৎসা সেবা আকাঙ্ক্ষাও রয়ে গেল অপূর্ণ। একই সঙ্গে অপূর্ণ রইল ভোলা বরিশাল সেতুর স্বপ্ন। পটুয়াখালীর দুমকিতে লাগামহীন কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে মাদকাসক্ত সন্তানকে পুলিশের হাতে তুলে দিয়েছেন এক বাবা। এলাকাবাসীর সহায়তায় বৃহস্পতিবার দুপুরে ওই যুবককে গ্রেফতার করে থানায় সোপর্দ করা হয়। মাদকের সঙ্গে নানা অপরাধে জড়িয়ে পড়ায় সোহাগ হাওলাদারকে নিয়ে পরিবার এমনকি প্রতিবেশীরাও চরম আতঙ্কে ছিলেন। বরিশাল জেলার উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের কুচিয়ারপাড় এলাকায় সরকারি আবাসনে থাকা হতদরিদ্র সপ্তম শ্রেণীর ছাত্রীকে পিকনিকের নামে বিভিন্ন প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেছে এক লম্পট বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। ভোলার লালমোহন উপজেলায় কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে অন্তত ৭২,৫০,০০০ টাকার জাল ও মাছসহ ৭টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়েছে। শনিবার সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য নিশ্চিত করেন। পটুয়াখালীর দশমিনায় ২০২৪-২৫ অর্থবছরে স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন সহায়তায় খাত থেকে প্রায় ২ কোটি টাকা বিশেষ বরাদ্দের অর্থ তোলা হয়েছে। তবে এখনও কোনো দৃশ্যমান কাজ শুরু হয়নি। বিষয়টি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর এখনও কয়েকটি ইউনিয়নে তড়িঘড়ি করে কাজ শুরু হলেও অধিকাংশ ইউনিয়ন এখনও প্রকল্প নির্ধারণই হয়নি। আওয়ামী লীগ সরকারের সময় আওয়ামী লীগ নেতাদের ছত্রছায়ায়, এখন আবার বিএনপি নেতাদের ছত্রছায়ায় অবৈধভাবে ফসলি জমি থেকে বালু উত্তোলন করে আসছেন জনমিনজন বারোই। এছাড়াও উপজেলার 5টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রায় 20টি আত্মঘাতী ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছে প্রভাবশালীরা। পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির একটি বাদুর মাছ। সচরাচর এই মাছটি দেখা যায় না। বাদুরের মতো দেখতে হলেও এই মাছের প্রকৃত নাম লম্বা লেজি পাপড়ি। স্থানীয়দের কাছে এ কলা বাদুর নামেও পরিচিত। শুক্রবার মাছটি মহিপুরের একটি মৎস্য আড়তে বিক্রির জন্য নিয়ে এলে মাছটিকে এক নজর দেখতে উৎসুক জনতা ভিড় জমায়। বরিশাল নিউজ।